প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ এই পর্বে যারা রবীন্দ্রভারতী ডিস্টেন্সে এমএ করছো, বিশেষ করে এডুকেশন সাবজেক্টে, তাদের জন্য আমি কোশ্চেন কেমন হবে এবছর 2025 সালের পরীক্ষায় সেই কোশ্চেনের উত্তর, তার সাথে সাথে কী কী প্যাটার্নে প্রশ্ন হবে সেসব নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসছি আমরা কোশ্চেন প্যাটার্নে। কোশ্চেন প্যাটার্ন দেখো, 40 নম্বরের ফুল মার্কস পরীক্ষা হবে, 10 নম্বরের অ্যাসাইনমেন্ট তোমরা অলরেডি জমা দিয়ে দিয়েছো। এখানে এই 40 নম্বর প্রথমে যেটা থাকবে সেটা 2 মার্কসের 4টে কোশ্চেন করতে হবে, 8 নাম্বার দেওয়া থাকবে 6টার মতো। এরপর 6 নম্বরের জন্য তোমাকে 3টে প্রশ্ন করতে হবে, 3 6 18 দেওয়া থাকবে 5টার মতো। আর একটি 14 নম্বরের প্রশ্ন করতে হবে, দেওয়া থাকবে 2টি। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এরপর কি কি প্রশ্ন এবছর সিসি 1.1 থেকে আছে সেই প্রশ্নগুলো একটু দেখে নাও। 2 নম্বরের জন্য তোমরা ডিফাইন ফিলোসফি পড়বে। হোয়াট ইজ মেন্ট বাই এপিস্টেমোলজি, মেনশন 2 ডিফারেন্সেস বিটুইন মেটাফিজিক্স অ্যান্ড এক্সিওলজি, give one example for each of priori and posterior knowledge, state any 2 differences between subjective and objective knowledge. ইউনিট 2 থেকে 4 ফাংশন অফ ফিলোসফি অফ এডুকেশন। এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে তোমরা করবে। এরপর চলে আসছি আমি 6 নাম্বার এবং তার সাথে 14 নম্বরের প্রশ্ন কি গুরুত্বপূর্ণ হবে এবারে। সিসি 1.1-এ তোমরা 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা করবে এবারে, তাদের মধ্যে প্রথমে যেটি করবে সেটি হচ্ছে ডিসকাস ব্রিফলি এক্সিওলজি অ্যান্ড মেজর এক্সিওলজিক্যাল প্রবলেমস অফ দ্য 21st সেঞ্চুরি। এরপর চলে আসছি অন্যান্য প্রশ্নগুলি, যেগুলি অবশ্যই ফাইনালে তোমরা তৈরি করে যাবে। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ এপিস্টেমোলজি ইন ফিলোসফি অফ এডুকেশন, ডিফারেন্সিয়েট বিটুইন সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ নলেজ, explain the epistemological problems in philosophy of education. তারপর what is knowledge, how do you get knowledge, explain in this connection the source of knowledge. 2023 সালের প্রশ্নগুলি করে যাবে, এগুলিও খুব ইম্পর্টেন্ট, কারণ 25 সালে তোমরা পরীক্ষা দেবে। সেগুলি কি আছে? হোয়াট ইজ মেন্ট বাই এপিস্টেমোলজি, এক্সপ্লেন দ্য প্রবলেমস অফ এপিস্টেমোলজি ইন 21st সেঞ্চুরি। এই প্রশ্নটা দেখো, এখানে একই প্রশ্ন বললাম, আগেও এটি বলেছি। এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্স, এই প্রশ্নটা ভালো করে করবে। ব্রিফলি ডিসকাস দ্য ভেরিয়াস ডাইমেনশনস অফ নোয়িং ইন এডুকেশনাল পারসপেক্টিভস। হোয়াট ডু ইউ মিন বাই দ্য অ্যাস্থেটিক্স এক্সপিরিয়েন্স, স্টেট দ্য রিলেশনস বিটুইন মোরাল অ্যান্ড রিলিজিয়াস ভ্যালুস। 2 থেকে কয়েকটা প্রশ্ন পড়ে যাবে। স্টেট দ্য ফাংশন of philosophy of education, elaborate on the impact of philosophy of education, explain the relationship between philosophy and education. Unit 3 থেকে দেখে নাও। write down the fundamental principle of existentialism with its educational implication, write the core principle of pragmatism, explain the significance of pragmatism in education, explain the main tenets of Buddhism and indicate their educational implication, explain the educational implication of idealism, explain the characteristics of pragmatism. অস্তিত্ববাদের প্রশ্নটি এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি আজকে 2টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি। এখন আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে 2টি প্রশ্ন তার সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথমে যেটি আছে ডিফাইন ফিলোসফি, এটা 2 এবং 5-এর জন্য ভালো করে করবে। জীবন ও জগতের ব্যাখ্যা হলো দর্শন, এ রেশনাল এক্সপ্লানেশন অফ ম্যান অ্যান্ড ইউনিভার্স। দর্শনের ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোসফি। গ্রিক ভাষায় ফিলোস শব্দের অর্থ অনুরাগ বা ভালোবাসা, সোফিয়া শব্দের অর্থ জ্ঞান। সুতরাং ফিলোসফি কথাটির শব্দগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। অন্য কথায় ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা বা লাভ অব উইজডম। অর্থাৎ যাদের জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা আছে তারাই দার্শনিক। দর্শনের সংজ্ঞায় 4 জন বিখ্যাত দার্শনিকের মন্তব্য আমি এখানে
বলছি, তোমরা দেখে নাও। প্লেটো বলেছেন শাশ্বত ও বস্তুস্বরূপের জ্ঞান লাভ করাই দর্শনের লক্ষ্য। কোদ বলেছেন দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান। কান্ট বলেছেন দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা। পলসন বলেছেন দর্শন হলো সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি। এরপরে যে প্রশ্নতে আমি চলে যাব, ইউনিট 2 থেকে, মেনশন এনি 4 ফাংশন অফ ফিলোসফি অফ এডুকেশন। এই উত্তরটি বলার আগে আমি দুটো কথা না বললেই নয়। তোমরা যারা পরীক্ষা দেবে এবছর ফার্স্ট সেমিস্টার, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের এবছরের যাবতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি পরীক্ষায় আসবে তার উত্তর সহ এই চ্যানেলে আলোচনা করব। কথা দিচ্ছি, তোমরা যদি প্রশ্ন উত্তরগুলি ভালো করে করো, তোমাদের অনেক প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। চলে আসি উত্তরে। শিক্ষার দর্শনের কাজ হলো শিক্ষা ও শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে গভীর জ্ঞান তৈরি করা। শিক্ষার উদ্দেশ্য, পদ্ধতি ও লক্ষ্য নিয়ে আলোচনা করা। শিক্ষা দর্শনের মূল কাজ হলো শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও সুসংহত করা এবং শিক্ষার বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করা, যথা শিক্ষার মূল ধারণা প্রদান। শিক্ষা দর্শন শিক্ষার বিভিন্ন দিক, যেমন শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য, পদ্ধতি, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতির উপর মৌলিক ধারণা প্রদান করে। শিক্ষার উন্নতি সাধন। শিক্ষা দর্শন শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও সুসংহত করতে সাহায্য করে। এটি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও দুর্বলতাগুলি চিহ্নিত করে এবং তাদের সমাধান খুঁজে বের করে। শিক্ষার পদ্ধতি ও নির্বাচন। শিক্ষা দর্শন শিক্ষার জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে সাহায্য করে। এটি বিভিন্ন শিক্ষা পদ্ধতির সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করে। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্বাচন করতে সাহায্য করে। শিক্ষার সমালোচনা পয়েন্টটিতে কী আছে দেখো। শিক্ষা দর্শন শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধারণা ও মতবাদকে সমালোচনা করে এবং তাদের দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলি তুলে ধরে। শিক্ষার দার্শনিক ভিত্তি স্থাপন। এটি শিক্ষার মূল ভিত্তি ও দর্শন সম্পর্কে আলোচনা করে শিক্ষা ব্যবস্থাকে একটি সুস্পষ্ট যুক্তিসঙ্গত কাঠামো প্রদান করে। শিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা। এটি শিক্ষার নতুন দিক, পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করে এবং শিক্ষার ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে সাহায্য করে। শিক্ষার বিভিন্ন সমস্যা সমাধান। শিক্ষা সম্পর্কিত বিভিন্ন সমস্যা, যেমন শিক্ষার দুর্বলতা, শিক্ষার সুযোগের অভাব, শিক্ষার গুণগত মান ইত্যাদি নিয়ে আলোচনা করে এবং তাদের সমাধান খুঁজে বের করে। শিক্ষার নৈতিক দিক আলোচনা। এটি শিক্ষার নৈতিক দিক, যেমন শিক্ষকের দায়িত্ব, শিক্ষার্থীর অধিকার, শিক্ষার মূল্যবোধ ইত্যাদি নিয়ে আলোচনা করে। শিক্ষার সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট আলোচনা। শিক্ষা দর্শন শিক্ষার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, যেমন শিক্ষা ও সমাজের সম্পর্কে শিক্ষা ও সংস্কৃতির প্রভাব ইত্যাদি নিয়ে আলোচনা করে। এর পরের পর্বে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখে রাখো, রাইট ডাউন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এক্সটেন্সিয়ালিজম উইথ ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন। এটা আসবে পরীক্ষায়, অথবা এইভাবেও আসতে পারে, এলাবোরেট অন দ্য এইমস, কারিকুলাম অ্যান্ড মেথডস অফ টিচিং ইন এক্সটেন্সিয়ালিজম। অস্তিত্ববাদের এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের এবারে খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নের উত্তর আগামী পর্বে অবশ্যই নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। ভালো থেকো, টাটা।